বন্ধুগণ, এক নজর ব্লগে আপনাদেরকে স্বাগত। প্রথমে মাটি এনে এখানে 2-3 দিন রোদ্রে শুকানোর পরে সেটার মধ্যে ট্রাইকোডার্মা ভিরিড আর গোবর, 1 বছরের পুরনো গোবর দিয়ে সেটাকে মিলিয়ে রাখলাম। এই পলি ব্যাগগুলি বাজার থেকে আনতে আনতে আমার কয়েকটা দিন সময় লেগে গেল। পলি ব্যাগগুলির মধ্যে এখন এই মাটিগুলি ভরে এই আমের মৌসুমে বাড়িতে যত আম খেয়েছি, বিভিন্ন প্রজাতির আম, সে আমের আটিগুলি খেয়ে একটা জায়গায় রেখেছি, হয়তো এই আম গাছের চারায়, নতুবা মোসাম্বির গাছের চারায়, নতুবা ট্রেয়ের মধ্যে। এই আমের আটিটা থেকে দেখুন কি সুন্দর চারা উঠছে। এখন এই চারাটাকে এই পলি ব্যাগের মধ্যে ঢুকিয়ে মাটি দিয়ে ভর্তি করে একদম চেপে চেপে 2-3 দিন ছায়াযুক্ত জায়গাতে রাখবো। তারপর এরকমভাবে মাটি কেইল করে কেটে তার মধ্যে ঢুকিয়ে দেব। আদা যেভাবে লাগায় মাটির মধ্যে সেভাবে কেইল করে সেটাকে পুঁতে দেব। মানে শীতকালীন সময়ে যখন বর্ষা চলে যাবে তখন গাছগুলির মধ্যে জল দিতে হবে, তখন জলও দেওয়া যাবে। ঠিক ফাল্গুন চৈত্র মাসে যখন আম গাছের মধ্যে নতুন করে কুশি বেরোবে, সে আম গাছের সায়ন, ভালো জাতের সায়ন কোনো ভালো নার্সারি থেকে বা আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কারোর কাছ থেকে, প্রতিবেশীর কাছ থেকে কেটে এনে সেটার মধ্যে এই গাছটার এই জায়গাটা কেটে এখানে ওই যে সায়নটা আনবো সেটাকে কলম করে দেব। এবার যেই প্রজাতি আমের সায়ন এনে লাগাবো তাই হবে। ধরুন আমি কিং অফ চাকাপাতা এনে লাগালাম, সেটা কিং অফ চাকাপাতি হবে। রেড আইবেরি এনে লাগালাম, রেড আইবেরি হবে। বেলানা লাগালাম, বেলানাই হবে। কাটিমন লাগালাম, কাটিমনই হবে। এইভাবে আপনারাও যদি চান, বেশি না করে 2-4-5টা বাড়ির মধ্যে নিজেরাও করতে পারেন, তাহলে অনেক দাম দিয়ে নার্সারি থেকে 200-300-500 টাকা দিয়ে আপনাকে চারা কিনতে হবে না। আপনি বাড়ির মধ্যে ভালো প্রজাতির একটা আমের চারা পেয়ে যাবেন, যেটা আগামী মরশুমে আপনার বাড়ির বাগিচায় লাগাতে পারেন। এবং যখন আপনি নিজে কালেকশন করেছেন সায়নটা, আপনি জানেন সেটা কীরকম অথেন্টিক, সেই গাছ থেকে দেখে এনেছেন, তাহলে আপনার মনে আর কোনো সন্দেহ থাকবে না। নার্সারি থেকে আমরা অনেক সময় চারা আনার পরও আমাদের দেখা যায় নিচে কাটিমন হয়ে গেছে, সাধারণ দেশি কোনো প্রজাতির আম আনলাম, বেনানা হয়ে গেল কাটিমন, এরকম ব্যতিক্রম কিছু হয়ে যায়। কিন্তু আপনি যখন অথেন্টিক কোনো সায়ন, কোনো বাগান থেকে কালেকশন করবেন, আপনার পরিচিত কোনো লোকের কাছ থেকে কালেকশন করবেন, তখন সেটা অথেন্টিকই হবে এবং সঠিক হবে। সেটা লাগালে আপনি নিশ্চিন্ত এবং ভালো প্রজাতির আম পেয়ে যাবেন, এবং যেটার জন্য আপনাকে বেশি টাকা খরচা করতে হবে। কাজে আপনারা ট্রাই করতে পারেন, চেষ্টা করে দেখতে পারেন। আমি যে প্রসেসটা বললাম, এই প্রসেসটা আপনিও বাড়ির মধ্যে এরকম পলি ব্যাগের মধ্যে ঢুকিয়ে 4-5টা গাছ লাগিয়ে দেখুন। আপনার বাড়ির মধ্যে না থাকলে দেখবেন বাড়ির আশেপাশে আপনার যেখানে মর্নিং ওয়াক করেন বা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখবেন এরকম আম গাছ উঠে আছে বিভিন্ন জায়গায়, সেগুলি এনে লাগিয়ে দিলেও চলবে। আপনি জাস্ট এইখানে কেটে যখন যেই সায়নটা লাগাবেন সেই প্রজাতি হবে, এইটা যেই গাছের আমই হোক সেটা দেখার ব্যাপার না। সবার শেষে একটা কথাই বলবো, আপনাদের কাছে যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, ভালো লাগে, তাহলে এটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে এক নজর ব্লগের সঙ্গে থাকবেন। নমস্কার।